চব্বিশের চেতনায় বৈষম্য বিলোপের নতুন দিনের আহ্বানে মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়। ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। বাঙালি জাতিসত্তার স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার পাশাপাশি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সেই আন্দোলনের অবিস্মরণীয় দিনটি ফিরে এসেছে আবার। ১৯৫২-র ২১-এর চেতনাকে ধারণ করেই ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একে একে শ্রদ্ধা জানান সরকারের উপদেষ্টারা। শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় রক্তের দামে পাওয়া বাংলা ভাষার স্বীকৃতি আদায়ে বীর শহীদদের অবদানকে স্মরণ করেন তারা। ৫২ থেকে ৭১ হয়ে ২৪, এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। রাত 12:30টার পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো আজকের শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। এই আমাদের চাওয়া। ১৪৪ ধারা জারি করা হয়েছিল, কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ আজ বাংলা ভাষায় কথা বলছে। আধিপত্যবাদ বিরোধী চেতনায় উজ্জীবিত জাতিসত্তা গড়ে তুলতে ৫২'র ভাষা আন্দোলন এক অনন্য নজির স্থাপন করেছিল। তাই এটিকে ধারণ করেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন সাধারণেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২১-এর নানা আয়োজনের আরও খবর জানবো। রাজশাহী, বগুড়া এবং বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব বগুড়াতে, সেখানে আছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ হোসেন, এই মুহূর্তে কি কি আয়োজন চলছে আর প্রথম প্রহরে কারা কারা শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীতে? ২১শে ফেব্রুয়ারি যে মহান মাতৃভাষা দিবস, আমাদের সেই মাতৃভাষা দিবসটি কিন্তু গেল কয়েক বছরের মতো এবছরও বেশ শ্রদ্ধা নিয়ে এবং যেই ভাষা শহীদ রয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এখানে তারা করেছেন। এবং আমরা সকাল প্রভাত ফেরি থেকে দেখেছি ভোরবেলা থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, সামাজিক সংগঠনগুলো রয়েছে, সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, এছাড়া স্কুল কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন। এবং তারা বলছেন যে আসলে নতুনের চেতনাকে ধারণ করে তারা এই যে নতুন একটি বাংলাদেশ তারা 2024-এ এনেছেন, সেই 24-এ যেন আর কোনো স্বৈরাচার, আর কোনো সরকারি দল কিংবা কেউ যাতে আর আমাদের দেশকে নিয়ে কিংবা এই জাতিকে নিয়ে ঠাট্টা তামাশা করতে না পারে, সে ব্যাপারে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ বলে তারা দাবি করেছেন। এবং তারা বলছেন যে এই যে ভাষা শহীদ, তারপরে মুক্তিযুদ্ধ, তারপরে 2024, এই যে 3টি ধাপ এবং আমাদের 52'র যে ভাষা আন্দোলন, আমরা যে বাংলায় কথা বলতে পারি, বাংলায় লিখতে পারি, এটা কিন্তু অনেক বড় একটা অর্জন, যা অন্য কোনো দেশ কিংবা জাতি এই অর্জনটা নিয়ে আসতে পারেনি। তো এই বিষয়টিকে ধারণ করে এখানে ছোট ছোট যারা নতুন প্রজন্ম রয়েছে, সেই নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন তাদের বাবা মা, এবং তারা বলছেন যে তাদের মাঝেও যাতে এই বাংলা ভাষা এবং বাংলা ভাষা দিবসে যে আসলে কি তাৎপর্য, সেটি কিন্তু তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এর পরবর্তীতে আসলে আমরা সারাদিন আজকে বগুড়ায় যেসব আয়োজন রেখেছেন এখানকার জেলা প্রশাসক, 12টা 1 মিনিটে রাত 12টা 1 মিনিটে এখানে যে স্মৃতিসৌধ শহীদ মিনার, সেই শহীদ মিনারে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেই পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়
শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। এবং এই শহীদ মিনারটি কিন্তু নতুন হয়েছে এবার। আগের যে শহীদ মিনারটি ছিল সেই শহীদ মিনারটি কিন্তু আপনারা জানেন যে সেই সময়কার 1978 সালে এটি তৈরি হয়েছিল, এবং এর পরবর্তীতে আসলে বগুড়ার যারা নাগরিক এবং যারা সংস্কৃতি মানা ছিল, দাবি ছিল যে শহীদ মিনারটি যাতে নতুনভাবে তৈরি করা হয়। তো এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এই 2024-এর এপ্রিল মাসে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের আদলেই এই কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আর কি কি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে? জজিফ হোসেন, যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, কেন্দ্রীয় শহীদ মিনারে যারা শ্রদ্ধা জানাচ্ছেন, এই শ্রদ্ধা জানানোর পাশাপাশি বগুড়াতে আজকে আর সারাদিনে অন্য কোনো আয়োজন আছে কিনা? জি, আরো আয়োজন আছে আসলে। ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন যে স্কুল মাদ্রাসা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসাগুলোতেও আমরা শুনেছি যে ছোট ছোট কিছু আয়োজন করা হবে। এবং যে পার্কগুলো রয়েছে সেই পার্কগুলোতেও কিন্তু আপনি জানেন যে এই দিনগুলোকে কেন্দ্র করে আসলে ফ্রিতে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হয় বাচ্চাদের। এবং এই শহীদ মিনারকে কেন্দ্র করে পাশে কিন্তু বইমেলা আয়োজন করা হয়েছে, এবং এইখানের বইমেলার যারা আয়োজক কমিটি রয়েছেন, সেই আয়োজক কমিটির যারা বলছেন যে এই বইমেলায় সব ধরনের বই যাতে আসে, শিশু থেকে শুরু করে বৃদ্ধরা সবাই যাতে এই বইগুলো পড়তে পারে, এই ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন। এবং এই বইগুলোর জন্য তারা জজিফ হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার বরিশালে যাব, সেখানকার খবর জানবো। যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। বরিশালে আপনি যেখানে আছেন, এই শহীদ মিনার এখন ভিড় কেমন দেখছেন? যারা শ্রদ্ধা জানাতে আসছেন তাদের প্রত্যাশার কথা যদি জানাতেন। যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। যদি আমি দেখানোর চেষ্টা করি, আসলে মানুষের কিন্তু এক প্রকার ঢল নেমেছে। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে আসলে এই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকেই তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং সারিবদ্ধভাবে কিন্তু তারা আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা এখানে দেখেছি যে আসলে যে গতকাল রাত 12টা 1 মিনিট থেকে কিন্তু এখানে প্রথম প্রহরে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে বরিশালের বিভাগীয় কমিশনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরবর্তীতে কিন্তু বরিশাল রেঞ্জ ডিআইজি, এরপরে পুলিশ কমিশনার, বরিশালের জেলা প্রশাসন থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধা সবাই কিন্তু আসলে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আসলে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এই শহীদ মিনারে আসছেন এবং তারা সারিবদ্ধভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা কিন্তু দেখেছিলাম যে আসলে অনেকেই আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটির সাথে সাথে কিন্তু তারা ফুল নিয়ে, অনেকের হাতে ছোট ছোট ফুল আছে, সবাই কিন্তু আসলে এসেছেন এই শ্রদ্ধা জানানোর জন্য। এবং যারা আসছেন তারা যেটি বলছেন যে আসলে যে বাংলাদেশের যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনে মাত্র মাতৃভাষার জন্য যে মানুষ প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু তারা এখানে এসেছেন। এবং যে বৈষম্য দূর করে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, এইরকমই কিন্তু তারা প্রত্যাশা করছেন। তারা যেটি বলছেন যে তারা শান্তি চান, শান্তিতে যে দেশের যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, দেশ যাতে সুন্দরভাবে চলতে পারে, সেই প্রত্যাশাটি কিন্তু আসলে তারা করছেন। আমরা দেখেছি যে যেটি বলা হয়েছে যে আসলে বরিশালের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শহীদ মিনার রয়েছে। সেখানে কিন্তু আসলে যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী রয়েছে, তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এর পাশাপাশি বরিশালের শিল্পকলা একাডেমিতে কিন্তু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা থাকবে। এবং সেখানে কিন্তু আসলে এই যে আয়োজনগুলো রয়েছে, সেখানে আবার পুরস্কার বিতরণের আয়োজনও করা হয়েছে। এবং সেখানে কিন্তু যে বরিশালের যে স্কুল কলেজের শিক্ষার্থী তারা অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে কিন্তু এক প্রকার যে সকাল থেকে আমরা দেখছি যে শ্রদ্ধা জানাতে কিন্তু আসলে মানুষের ভিড় নামছে এবং বেলা
সকাল 10টার দিকে আমরা যতটুকু জানতে পেরেছি বরিশাল যে বিএনপি রাজনৈতিক দল রয়েছে তারা আসবেন, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এর পাশাপাশি কিন্তু ব্যক্তিগতভাবেও বরিশালের বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সন্ধ্যার পরে কিন্তু বরিশালের এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু নাটক প্রদর্শন করা হবে, এছাড়া কিন্তু আলোচনা সভা রয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। 21শে ফেব্রুয়ারি উদযাপন হচ্ছে বগুড়া এবং বরিশাল থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আমরা এবার যাচ্ছি রংপুরে আছেন সহকর্মী নজরুল ইসলাম। রংপুরে কি আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, দেখুন 12টা 1 মিনিটে গতকাল প্রথম প্রহরে কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মাতৃভাষাকে, অর্থাৎ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা। এখন কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু কিছু সামাজিক সংগঠন অর্থাৎ প্রশাসনের লোকজনও কিন্তু তারা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি। আমরা কিন্তু সকালেই দেখেছি যে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কিন্তু একে একে সারি সারি করে তারা যাচ্ছেন। তবে আজকে যে অনুষ্ঠানমালা রয়েছে তাতে দেখেছি আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের যে অনুষ্ঠানগুলো সেটি কিন্তু রয়েছে শিল্পকলা একাডেমিতে। আপনি নিশ্চয় জানেন যে এটি হচ্ছে রংপুরে শহীদ মিনারের পাশেই কিন্তু শিল্পকলা একাডেমি, সেখানে কিন্তু তারা এই অনুষ্ঠানমালা কিন্তু আয়োজন করেছেন দিনব্যাপী। এই দিনব্যাপী আয়োজনে কিন্তু আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, এটি আসলে বলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি একটু আগে কিন্তু জেলা প্রশাসনের কথা বলেছি, তিনি যেমন জানিয়েছেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মনোনীত যে পতাকা উত্তোলন সেটি কিন্তু করা হবে সকাল 10টায়। এরপর থেকে কিন্তু তাদের যে আলোচনা সভা থেকে আরম্ভ করে যেসব কর্মসূচি রয়েছে সেটি পালন করবেন। দোয়া আছে, মিলাদ মাহফিল আছে, এটিকে আসলে তারা পালন করবেন, এটি আসলে জেলা প্রশাসক পক্ষে বলা হচ্ছে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ তারা কিন্তু অর্থাৎ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা আসছেন। আমরা একটু আগে কিন্তু দেখেছি যে বিভাগীয় কমিশনারের পক্ষে কিন্তু ফুল দিতে এসেছেন আরো কয়েকজন প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে ডিআইজি রেঞ্জ যারা আছেন রংপুরে তারা কিন্তু সকালে তারা ফুল দিয়েছেন এবং রাত্রেও তারা অনেকে ফুল দিয়েছেন, ফুল দিয়ে কিন্তু তারা গেছেন। তবে আজকের যে অর্থাৎ কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আমরা দেখেছি যে নানাবিধ কর্মসূচি অর্থাৎ 1952 সালে যে ভাষা আন্দোলন শহীদ দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে কিনা বলছেন। আরেকবার প্রশ্নটা প্লিজ। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে কিনা? হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর থেকে আমরা দেখেছি যে গতকাল রাত্রে কিন্তু জাতীয় পার্টি এবং বিএনপির নেতৃবৃন্দ তারা কিন্তু অর্থাৎ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আজকে সকালে আমরা যেটা জেনেছি যে অর্থাৎ বিভিন্ন আরও যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক দলের তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, আস্তে আস্তে তারা আসছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখন একটি সামাজিক সাংস্কৃতিক দলের লোকজন তারা কিন্তু এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং দেখেছি। তবে সব মিলে দেখা যাচ্ছে যে রংপুরে কিন্তু এবারের যে অর্থাৎ শহীদ ভাষা দিবসের যে অর্থাৎ যারা আসছেন, যারা ভুল দিচ্ছেন, তা আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে বলতে গেলে তারা কিন্তু সুন্দরভাবে আসছেন, দিচ্ছেন। এইটি আসলে আমরা গত কয়েক বছর কিন্তু এরকম যে ফুলের যে ফুল দেওয়ার যে মানুষের মনে যে একটা অর্থাৎ শহীদদের প্রতি শ্রদ্ধা জানার যে প্রবণতা এটি কিন্তু আমরা দেখিনি। তবে এই প্রথম কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু এসছেন। তবে সকালে কিন্তু আমরা দেখেছি লোকজনের অর্থাৎ আনাগোনাটা খুবই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এসে ফুল দিবেন, শ্রদ্ধা জানাবেন। এটি আসলে আমরা একটু আগে জেনেছি যে বিভাগীয় যে শিক্ষা অধিদপ্তরের লোকজন তারা এসেছেন, তারা কিন্তু বলেছেন যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা না থাকলেও তারা ফুল দিয়ে অর্থাৎ শহীদদের প্রতি ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানাবেন, এটি আসলে বলছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে সামাজিক সংগঠন যারা ফুল দিয়েছেন এবং রাজনৈতিক দলের কাউকে দেখেনি, তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দেখেন। এই ছিল আমাদের রংপুরের শহীদ মিনার থেকে সর্বশেষ। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নানা আয়োজন চলছে, সেই খবর রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।